টেক্কার মতন এমন একটা সাবজেক্ট আমার কত বছর হয়েছে, আমার 40টার বেশি ছবি হয়ে গেছে, কারণ 45 ছবি হয়ে গেছে অলমোস্ট। কিন্তু টেক্কার মতন ইকলাম, আমার ক্যারেক্টার নাম ইকলাম আহমেদ, এরকম ধরনের ক্যারেক্টার, বা এরকম একটা সাহসী ক্যারেক্টার, সেই সাহসী। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, গর্জিয়াস, অ্যাট দ্য সেম টাইম হার্ডওয়ার্কিং অ্যাক্ট্রেস, যার সঙ্গে কোনোভাবে কাজ করার সুযোগ হয়ে গেছে। এবং আমি কি বলবো, থ্যাঙ্কফুল টু এরকম একটা চরিত্র লেখার জন্য, যেখানে আমি স্বস্তিকার সাথে কাজ করার সুযোগটা পেলাম। ছবি করে এবং আমি যে ধরনের ছবি করি তার মধ্যে একটা মানে জনরা ওয়াইজ একটা ডিস্টিংশন বরাবরই হয়ে এসেছে। কিন্তু কোথাও একটা গিয়ে জুলফিকার এবং জুলফিকার অনওয়ার্ডস দেব খুব ইন্টেলিজেন্টলি নানান রকম ছবি এক্সপেরিমেন্ট করতে শুরু করেন এবং ফাইনালি আমরা মানে চাঁদের পাহাড় অনওয়ার্ডস দেখি যে ওর সুপারস্টার পার্সোনার সাথে সাথে একটা অ্যাক্টর পার্সোনা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে যায়। একটা ভাস্কর চট্টোপাধ্যায়ের গল্প। ভাস্কর খুব গুণী একজন লেখক, ডিটেকটিভ ফিকশন লেখেন ইংরেজিতে, এবং টেক্কা তার প্রথম স্ক্রিন প্লে, স্টোরি এবং স্ক্রিন প্লে। তো গল্পটা ভাস্করের, চিত্রনাট্যটা ভাস্কর এবং আমার লেখা, এবং দিস ইজ অলসো হিজ ডেবিউ। সো ফাইনালি ভাস্করের গল্পে গিয়ে আমরা আমাদের যৌথ ভাস্কর্য ব্যাপারটা সম্পন্ন করতে পারলাম। very happy that being a woman বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা অনেক কিছু নিয়ে লড়াই করছি, কিন্তু বেসিক যে জিনিসগুলো মহিলাদের পাওয়া উচিত একটা ফিল্ম সেটে, সেটা নিয়ে কিন্তু একটা কথাও কাউকে বলতে হয়নি, বিকজ দ্য বেসিক অ্যামিনিটিস ওয়ার প্রোভাইডেড টু অল দ্য উইমেন। আর জুনিয়র আর্টিস্টদের পর্যন্ত তাদের একটা মানে চেঞ্জ করার জায়গা, তাদের বসার জায়গা, তাদের দাঁড়াবার জায়গা, এগুলো যেখানে আমাদেরকে চিৎকার করতে হয়, আমাদের সোচ্চার হতে হয় এগুলো চাওয়া নিয়ে, সেই জায়গাগুলো কিন্তু দেবের প্রোডাকশনে অসম্ভব ভালোভাবেই ছিল। তো এটা আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা খুব একটা কথা বলি না, কিন্তু যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মহিলাদের এই বেসিক মানে এগুলো তো ডিমান্ড নয়, এগুলো মানে থাকা উচিত, এগুলো প্রোভাইড করাটা হচ্ছে বেসিক রাইট। আমার এত বছরের জার্নিতে আমি প্রথম কাজ করলাম দেবের সঙ্গে অভিনেতা হিসেবে, যদিও আমি রুক্মিণীর সঙ্গে বেশি স্ক্রিন টাইম শেয়ার করেছি। সো দেবের সঙ্গে বেশি স্ক্রিন টাইম শেয়ার করে কোনো একটা গল্প করতে হবে। কিন্তু যেটা সৃজিত আগেও বলেছে যে আমি কিন্তু ওর আমি সব ছবি দেখি, আমি দেবের কিন্তু প্রায় সব, মানে মনে হয় 90% সব ছবি দেখেছি, সিনেমা হলে গিয়ে দেখেছি। আর আমার কয়েকটা তার মধ্যে খুব ফেভারিট ছবিও আছে, অ্যান্ড চ্যাম্প ইজ ওয়ান অফ দেম, বুনো হাস ইজ ওয়ান অফ দেম। সো আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর ওর জার্নিটা আমাদের কাছে খুব পরিষ্কার, যে ও কীভাবে অ্যাবসলিউট একটা জনপ্রিয় সুপারস্টার কমার্শিয়াল স্পেস থেকে বেরিয়ে আস্তে আস্তে অন্য ধারার ছবি করেছে, এবং সেটা সিনেমার পর্দায় দেখা আর চাক্ষুষ দেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা অনেক কিছুই ভাবি যে ঠিক আছে সিনেমায় দেখছি অনেক এডিট হয়েছে, হ্যাঁ অনেক কিছু করে ম্যানেজ হয়েছে, কিন্তু চোখের সামনে দেখলে বোঝা যায় যে এটা ম্যানেজের ব্যাপার নয়, একজন মানুষ সত্যিই নিজেকে ভাঙচি করছে।
আমার মনে হয় এখানে আসার আগেও দেখে নিয়েছে and we are receiving an incredible response for that. So I think big round of applause আমাদের জন্য টিম টেকটা। অ্যান্ড আমরা যারা যারা ক্যামেরার সামনে কাজ করেছি এবং ক্যামেরার জন্য হয়ে কাজ করেছি তারা তো আমরা আছি, স্টার্টিং সৃজিত মুখার্জি, স্বাস্থ্যকা মুখার্জি, দেব, আরিয়ান, সৃজা, মাইসেলফ। কিন্তু এই টিজারটাকে এই মুহূর্তে যেই হাইটে চলে গেছে তার জন্য একটা হিউজ 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 ক্রেডিট টু দীপ্তাকেও। আই থিঙ্ক যেটা ও করেছে, যেটা নিয়ে সবাই কথা বলছে এই মুহূর্তে অ্যাজ উই স্পিক। সো একটা থ্রিলারের জন্য স্পেশালি যেটা ভীষণ 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 প্রয়োজন হলো দ্য রাইট কাইন্ড অফ মিউজিক, দ্য রাইট কাইন্ড অফ বিজিএম, দ্য রাইট কাইন্ড অফ সাউন্ড ট্র্যাক, অ্যান্ড জাস্ট জিনিসটাকে একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে সেটাকে নিয়ে যেতে পারে। সো তার কাছে একটা কমপ্লিটলি ইনকমপ্লিট হতো আজকে। পুরো জার্নিটাতে আমি খুব আনশিওর ছিলাম যে আমি কি এটা করছি, এটা কি দর্শক অ্যাকসেপ্ট করবে, এটা কেমন হতে চলেছে কি না হতে চলেছে। অ্যান্ড যখন আমরা যদি বা সিঙ্ক সাউন্ডে করেছি ছবিটা, যখন আমি কিছু প্যাচড আপ করেছি, আমি দেখেছি নিজেকে, আমি তখন সৃজিতকে একটাই কথা বলেছি যে যদি কেউ মায়াকে অপছন্দ করে সেটা আমার ডিসক্রেডিট, কিন্তু যদি একটা মানুষও মায়াকে ভালোবাসে বা পছন্দ করে তার পুরো 100% ক্রেডিট অনলি অ্যান্ড সৃজিত মুখার্জি। বিকজ অসাধারণ, হিজ ভিশন ইজ সামথিং এলস। ওর ভিশন হয়তো ওই মুহূর্তে, যেহেতু আমি প্রথমবার কাজ করছি, আমি না বুঝতে পারা সত্ত্বেও তোমাকে না চাইলেও তোমার সৃজিতকে ভরসা করতে হবে। ইটস লাইক দ্যাট। আমরা যেভাবে প্যাশনেট কাজটা করেছি আই এম শিওর সেটা উইল অ্যান্ড ইজ বাউন্ড টু রেসোনেট ইন স্ক্রিন, অ্যান্ড সেটা রেসোনেট করে আপনাদের মনে যদি পৌঁছাতে পারে সবার, দ্যাট ইজ অল উই ওয়ার্ক ফর। আপনাদের ভালোবাসাটা পেলে সেটাই আমাদের কাছে দিয়ে আলটিমেট প্রাইজ। তো সেটা হবে আপনার মন থেকে ভালোবাসেন অ্যান্ড যেরকম রিয়াক্ট করে যাচ্ছে, জাস্ট কিপ শাউটিং আস উইথ ইওর লাভ, দ্যাটস অল। দ্যাট টু ইন আ টোটাল ডিফারেন্ট লুক, মানে বাংলা যেখানে যেটা ছিল আর টেকটাতে যেটা কমপ্লিটলি ডিফারেন্ট। And I'm so grateful to Devda and Shrita যে আমাকে অপরচুনিটিটা দিলে। থ্যাংক ইউ সো মাচ। আমি আগেরবার পুজোতে যখন আমার বাবুসিনের প্রমোশনের সময় ইন্টারভিউ চলছিল, তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি যে ডিরেক্টর যাদের সাথে তুমি কাজ করতে চাও, অ্যান্ড আই স্টিল রিমেম্বার আই সেড একদম ফার্স্ট ডে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ Shrita because I have always wanted to. So Shrita should manifest it now. yeah, I am manifesting it now. Absolutely. So somehow সেটাও হলো। সেটা তার সাথে আমার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সাথেই পরের ছবিটা, দেবদা রয়েছে, স্বস্তিকা দি রয়েছে, রুক্মিণী রয়েছে। আই থিঙ্ক ইটস আ ভেরি ব্লেসিং। অ্যান্ড ফার্স্টে আমি দেবদা, থ্যাংক ইউ সো মাচ ইয়েট অ্যাগেন ফর মেকিং ইয়োর পার্ট। টেকটার গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অল দ্য বেস্ট। ট্রেলার আজকে লঞ্চের অনুষ্ঠান, সরি টিজার লঞ্চের অনুষ্ঠান। টিজার আশা করব সবার ভালো লেগেছে, আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এই ছবিতে আমি একটি গানের প্লেব্যাক করেছি, গানটি আমি তৈরি করিনি, কথা বলেছিনি, শুরু করিনি, করেছে রণজয়। আমার কাজ খুব সহজ ছিল, আমাকে শুধু গানটা গাইতে হচ্ছে, এবং ধন্যবাদ সৃজিতাকে, দেবকে, রণজয়কে এই গানটা আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ, আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো হচ্ছে এটা।